হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামুন। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই টবটার আজকে ফুল কিন্তু ফুটেছে। সেই টবটা, যে টবটায় সাতটা কুড়ি ছিল। টব কিন্তু খুব একটা বড় নয়। গাছের গ্রোথ যেমন ভালো আছে, গাছে কুড়ির সংখ্যা কিন্তু তেমন ভালো আছে। পাশাপাশি আরও একটা টবে কিন্তু খুব একটা ভালো গ্রোথ নেই, গাছে কুড়ির সংখ্যাও কম। দুটো গাছের মাটি কিন্তু আলাদা আলাদাভাবে আমি তৈরি করেছি। এখানে যে দুটো টব দেখতে পাচ্ছ, একটাতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি, আর একটাতে একটাই ফুল একটাই কুড়ি আছে। যে টবটাতে প্রচুর পরিমাণে কুড়ি আছে, সেই টবের মাটি তৈরির সময় আমি কিন্তু শুধুমাত্র সরিষার খোল ব্যবহার করেছিলাম। শুধুমাত্র সরিষার খোলটাকে 12 ঘন্টা বা 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে কাদা কাদা করে তারপরে কিন্তু আমি মাটি তৈরি করেছিলাম। আর এই যে একটাই ফুল ফুটেছে আর এই একটাই কুড়ি আছে। এ গাছের মাটি আমি তৈরি করেছিলাম। টবের নিচের স্তরে দিয়েছিলাম গোবর সার, তারপরে দিয়েছিলাম হাড় গুঁড়ো, তারপরে স্তর দিয়েছিলাম মাটি, তারপরে টিউবার বসিয়ে আবারও মাটি দিয়ে আমি টব ভরে জল দিয়ে দিয়েছিলাম। দুটো টবে কিন্তু একই জায়গায় থাকে, একইভাবে তারা প্রতিদিন জল পায়, প্রত্যেক মাসে একইভাবে খাবার পায়। কিন্তু দুটি গাছের তফাৎ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমার কাছে এখন মনে হচ্ছে শুধুমাত্র সরিষার খোল দিয়ে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করলে খুব ভালো ফুল পাওয়া যাবে। আবার অনেক সময় কোন ভ্যারাইটির জল পদ্ম তার উপরেও কিন্তু কিছুটা ফুলের সংখ্যা নির্ভর করে। ছোট ছোট টবে কিন্তু আমি সবসময় আমার ছাদ বাগানের সমস্ত রকম গাছগুলো করেছি। জলপদ্মের গাছগুলো ভালো ফুল পাচ্ছি কিন্তু। তবে সরিষার খোল দিয়ে যে গাছগুলোতে মাটি তৈরি করেছি, সে গাছের গ্রোথ খুব ভালো আছে। তাই ভাবছি কিছু কিছু গাছ রিপোর্টিং করে সরিষার খোল দিয়ে মাটি তৈরি করে আবারও টিউবারগুলো প্রতিস্থাপন করব। ইতিমধ্যেই কিন্তু আমি রিপোর্টিংয়ের কাজ শুরু করে দিয়েছি। বড় গামলায় রিপোর্ট করেছিলাম, তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। ওখান থেকে যে টিউবারগুলো পাবো এবং ছোট টবে যে টিউবারগুলো পাবো, নিজের জন্য কিছু রেখে বাকি বাগানি বন্ধুদের কাছে দিয়ে দেব। ছাদে জায়গা কম, তাই অল্প পরিমাণে সমস্ত ভ্যারাইটি করতে চাইছি। একই রকম অনেকগুলো গাছ রেখে লাভ নেই, তার থেকে অল্প জায়গাতেই নানান রঙের জলপদ্ম, নানান ভ্যারাইটির জলপদ্ম করলে ভালো হবে, এটা আমার মনে হয়েছে।